আতা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একবার বাজারে গেলাম, বাজারে দেখলাম যে এক বাদী বিক্রয় করার জন্য আনা হলো। লোকেরা সবাই তাকে পাগল বলল, পাগল বলে আখ্যায়িত করলো। আমি ওই বাদীকে 7 দিনার দিয়া কিনলাম, ক্রয় করলাম। এই 7 দিনার দিয়ে ক্রয় করার পর আমি বাড়িতে নিয়ে আসলাম। রাতের কিছু অংশ হয়ে যাওয়ার পর যখন ঘুমাইলাম, আমার ঘুম ভাঙলো। আমি দেখতে পেলাম বাদী ঘুম থেকে উঠেই উযু করলো। উযু করার পর সে নামাজে দাঁড়াই গেল। নামাজে দেখলাম সে দাঁড়াই গেল। হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখতে পেলাম আমার বাদী নামাজে দাঁড়াই গেল। নামাজে দাঁড়ানোর পরে আমি দেখলাম সে রাতের বেলায় এমন কান্না কাঁদতেছে, মনে হচ্ছিল কাঁদতে কাঁদতে নামাজের ভিতরে তার প্রাণটা বের হয়ে যাবে। আমি দেখলাম নামাজ সে অনেক কান্নাকাটি করে নামাজ শেষ করলো। নামাজ শেষ করে, লক্ষ্য করে শুনবেন এখানে, নামাজ শেষ করলো। নামাজ শেষ হওয়ার পরে সে মোনাজাত তুললো আল্লাহর দরবারে। মোনাজাত তুলে বলতেছে যে আয় আমার রব, আয় আমার আল্লাহ, তুমি আমাকে যেভাবে মহব্বত করো, ওই মহব্বতের কসম করে বলি তুমি আমার উপরে রহম করো। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছে, বুঝতে পারছেন? আল্লাহ তুমি আমাকে যেভাবে মহব্বত করো, ওই মহব্বতের কসম তুমি আমার উপরে রহম করো। আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি শোয়া ছিলাম। আমি বললাম, বাদী তুমি ওরকম বলো না, তুমি এরকম বলো, আমি যেরকম ভালোবাসি আল্লাহ তাআলা তোমার ওই কসম তুমি আমার উপরে রহম করো। বাদী লোকটা এমন জোরে চিৎকার মারলো, রাগ করলো। তিনি বলল, আল্লাহর কসম করে বলি রব্বুল আলামিন, না 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 শোনো, রব্বুল আলামিন আমি না, আমার রব আমাকে ভালোবাসে। আমি আল্লাহর কসম করে বলি, এটার প্রমাণ হচ্ছে এই রাতের আরামের ঘুমকে হারাম করিয়া দিয়া আমার রব আমাকে দাঁড় করাইয়া নামাজে তিনি আদায় করাচ্ছেন, আর তোমাকে বিভোর ঘুমে ঘুম রাখাইয়া রাখেছেন। অবশ্যই আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। তার রাগ প্রচন্ড বেগে রাগ বেড়ে গেল। শুনতেছেন? বাদী রাগ হয়ে গেল। ওই সেই মনিবের প্রতি তিনি বললেন, রাগ করে তিনি কিছু কথা বললেন যে অস্থিরতা লাগতেছে, অন্তর পুড়ে যাইতেছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাইতেছে, চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হইতেছে। প্রেমের জ্বালায় অস্থির এই প্রেম কিভাবে নিবারণ করা যায়? আল্লাহ তাআলা, আমি তোমার নামে কসম করে বলি তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেইভাবে তুমি আমাকে রহম করো। যেভাবে তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেইভাবে তুমি আমাকে রহম করো। আমার উপরে যদি কোনো কিছু দেওয়ার থাকে রব্বুল আলামিন তুমি আমাকে সেটা দাও। এরপরে রব্বুল আলামিন তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেইভাবে রহম করো। এরপরে ওই বাদী হাত তুলে রব্বুল আলামিনের কাছে বলল, আয় আল্লাহ তাআলা, আজকে
দীর্ঘদিন পর্যন্ত তোমার আমার এই প্রেমের নীরব সম্পর্ক দুনিয়ার কেউ জানে না, পৃথিবীর কেউ জানলো না। আজকে যখন তুমি আমাকে এটা প্রকাশ করে দিলে আল্লাহ তাআলা, আমি আর এই দুনিয়ায় তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেই ভালোবাসার কসম করে বলছি, যেহেতু প্রেমের কথা মানুষের কাছে প্রকাশ করে দিলা, আমি আর এই দুনিয়ায় আমি থাকতে চাই না। রব্বুল আলামিন তুমি আমাকে উঠাইয়া নাও। এই বলে বাদী এমন একটা চিৎকার মারলো, এক চিৎকারে আতা রহমাতুল্লিল আলাইহি বলেছেন, রব্বুল আলামিন আমার বাদীটাকে আল্লাহ তাআলা ওই সময় মৃত্যু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এর নাম হচ্ছে নামাজি, এর নাম হচ্ছে ইবাদত বন্দেগীর কথা।